দর্শক, দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন ই ভ্যালি স্পোর্টস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামসুল আরেফিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। নিরাপত্তার কথা ভুলে এখন মাঠে মনোযোগ দিচ্ছে বাংলাদেশি ক্রিকেটাররা। মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা। ব্যাটিং অর্ডার নিয়ে না ভেবে দলের প্রয়োজনে খেলতে চান ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। পেস বোলিং কোচ হিসাবে পাকিস্তান সফরে অটিস গিবসনের যাওয়ার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত যাচ্ছেন না তিনি। সেখানে বোলিং কোচের দায়িত্ব সামলাবেন চাম্পাকা রামানায়েকে। তার অধীনে মিরপুরে অনুশীলন করেছে রুবেল, শফিউল, মুস্তাফিজ ও হাসানরা। সেখানে গতির ঝড় তুলতে দেখা গেল প্রথমবারের মতো সুযোগ পাওয়া হাসানকে। ব্যাটিংয়েও বেশ সিরিয়াস সৌম্য, লিটন, আফিফ ও মেহেদিরা। ছুটি কাটিয়ে এদিন দলের সঙ্গে যোগ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। গত বছর পাকিস্তান সফরে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে তার, সে কারণে নিরাপত্তা কোনো বিষয় নয় মনে করেন তিনি। প্রফেশনাল প্লেয়ার হিসেবে খেলাটাকে ফোকাস করতেছি। সো যেহেতু এগুলো আমাদের হাতে নেই, সো এগুলো নিয়ে চিন্তা করতেছি না, একবারও ভাবিনি। যেহেতু গত বছরও গেছিলাম আমি ওইখানে, সো এগুলো নিয়ে একদমই ভাবতেছি না, খেলাটাই ফোকাস করতেছি। বিপিএল এর টপ অর্ডারে ব্যাটিং করলেও জাতীয় দলের হয়ে যে কোনো পজিশনে খেলতে চান রাজশাহীর এই ক্রিকেটার। টিমে সুযোগ হয়েছে, ইনশাল্লাহ যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি। সো যেখানেই খেলবো চেষ্টা করব যে পারফর্ম করার। সো ইনশাল্লাহ যেখানেই খেলে, যেখানেই ব্যাটিং করি, ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করব। বৃহস্পতিবার রাতে লাহোরের উদ্দেশ্যে দেশ ছাড়বে মাহমুদুল্লাহ সৌম্যরা। সেখানে তাদের নিরাপত্তার জন্য রাখা হয়েছে 10,000 পুলিশ। শুভদেবনাথ, এটিএন নিউজ, ঢাকা। 2023 থেকে 2031 সাল পর্যন্ত মোট 24টি বড় ইভেন্টের আয়োজন করবে আইসিসি। এবারই প্রথম নিলামের ভিত্তিতে নির্ধারিত হবে আয়োজক দেশ। আইসিসির নতুন সিইও মানু সয়ে সোমবার বাংলাদেশ সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন। আগে যেটা হতো, তারা অনেক সময় ঘুরে ঘুরে হতো, কন্টিনেন্ট ওয়াইজ হতো, কখনো আবার মেম্বারদের দ্বারা হতো যে টেস্ট প্লেইং কান্ট্রিজ, এই সমস্ত ব্যাপারগুলো ছিল, বোর্ডের সাথে কথাবার্তা হতো। এবার ওনার যে সিস্টেমটা করেছে সেটা হচ্ছে বিডিং। বাংলাদেশ তো অবশ্যই উইল বি বিডিং, এটাতে কোনো সন্দেহ নেই। যে ছেলেদের একটা যদি ওয়ার্ল্ড কাপ করতে যায় মিনিমাম 8টা স্টেডিয়াম লাগবে, তো অনেক দেশ আছে তাদের তো 8টা স্টেডিয়াম ক্রিকেট নাই। আমাদের সুবিধাটা হচ্ছে, এবং অন্য আরও কয়েকজন জানেন নাকি আমরা টেস্ট প্লেইং কান্ট্রি, আমাদের সুবিধাটা হচ্ছে যে আমাদের বেশিরভাগেরই ইনফ্রাস্ট্রাকচারে কোনো ইনভেস্টমেন্ট লাগছে না। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হবে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। বৃষ্টি আইনে জিম্বাবুয়েকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করে টাইগার যুবারা। এবার দ্বিতীয় ম্যাচেও জয় ধরে রাখার মিশন বাংলাদেশের, যেখানে দুর্বল প্রতিপক্ষ স্কটল্যান্ড। শক্তির বিচারে এগিয়ে থাকায় সহজ জয়ের লক্ষ্য আকবর আলীর দলের। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে 7 উইকেটে পরাজিত হয় স্কটল্যান্ড। সেই ম্যাচে তেমন একটা প্রতিরোধ করতে পারেনি তারা। মাত্র 23.5 ওভারে 75 রানে গুটিয়ে যায় স্কটিশরা। তবে এবার বাংলাদেশের বিপক্ষে ভালো খেলে জয় তুলে নিতে মরিয়া স্কটল্যান্ড। ঢাকা প্লাটুনের কোচের দায়িত্ব পালন করা মোহাম্মদ সালাউদ্দিন বিপিএল এর অভিজ্ঞতা সহ পাকিস্তান সফর নিয়ে এটিএন নিউজের সঙ্গে কথা বললেন। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার সাথে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। শুরুতেই স্বাগতম এটিএন নিউজের পক্ষ থেকে। ধন্যবাদ। সামনে পাকিস্তান সফর রয়েছে, টিমটা টি-20 খেলতে যাচ্ছে। এই সিরিজ নিয়ে আপনি কতটা আশাবাদী টি-20 ফরম্যাটে বাংলাদেশে? না, দেখুন, এবছর তো আমাদের বিপিএল আমাদের ছেলেরা খুব ভালো খেলেছে। আমার মনে হয় যে আমাদের লোকাল ছেলেরা খুব ভালো পারফর্ম করেছে, স্পেশালি ব্যাটিং বলেন, বোলিং বলেন, ছেলেরা খুব ভালো পারফর্ম করছে। বাট এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটু কঠিন। বাট তারপর আমি আশা করবো যে না, ছেলেরা ভালো করবে। আমার মনে হয় যে রেজাল্টের চেয়েও ছেলেদের যদি ইমপ্রুভ হয়ে থাকে কিছু, সেটা আসলে অনেক বেশি আমি মনে করি লাভবান হবে। কারণ আমাদের ভবিষ্যতে আমাদের যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে সামনে, সেটাও যেন এইটাও একটা ভালো একটা প্রস্তুতি হবে আমাদের জন্য। ঢাকা প্লাটুন থেকে দুজন খেলোয়াড় এবার জাতীয় দলের সুযোগ পেয়েছে। একজন মেহেদী 1 ম্যাচ খেলেছিল, আর হাসান মাহমুদ প্রথমবারের মতো সুযোগ পেয়েছে। যেহেতু আপনার কাছে আপনাদের অধীনে সে এবার বিপিএল তারা দুজনই খেলেছিল, এই দুজনকে আপনি কতটা আশাবাদী এবারের সিরিজে? আমার মনে হয় যে কোনো ছেলে যদি সুযোগ পেয়ে থাকে তাদেরকে আসলে একটু সময় দেওয়া উচিত। আমার মনে হয় যে হয়তো তারা এবার অনেক সময় পাবে, তাদেরকে একটু ম্যাচিউর হওয়ার সুযোগ দেওয়া উচিত। যারা এবার সুযোগ পেয়েছে, আমার মনে হয় যে সবাই ভালো, যারা পারফর্ম করছে তারাই কিন্তু এখানে সুযোগ পেয়েছে বিপিএলে।
আমার মনে হয় যে এই টিমটা আস্তে আস্তে যদি ভালো করে এবং আরও কিছু ম্যাচ খেলে তখন হয়তো বোঝা যাবে আসলে ছেলেটা কতদিন লাস্টিং করবে বা কোন ছেলে কত দূর যাবে। আপনারা মেহেদী হাসানকে দীর্ঘদিন ধরে দেখছেন, এর আগেও আপনার টিমে বিপিএল এ খেলেছিল, যেবার চ্যাম্পিয়ন ছিল, গাজীতেও আপনার টিমে খেলেছিল প্রিমিয়ার লিগে। তার সাথে দেখলাম কিছুটা কথা বললেন, কি বিষয় নিয়ে কথা বললেন এবং তাকে নিয়ে কতটা আশাবাদী আপনি? না আসলে আজকে আমি খেলা নিয়ে কোনো আলাপ করিনি, এটা হচ্ছে মেহেদী যেহেতু মা অসুস্থ সেটার খবর নিলাম যে আসলে মার কী অবস্থা। আর মেহেদী আমি বলবো যে মেহেদী এখনও অনেক কিছু শেখার বাকি আছে। যদি ন্যাশনাল টিমে খেলতে পারে, নিজের জায়গাটা ধরে রাখতে পারে, সেটা ধরে রাখতে পারে, আস্তে আস্তে হয়তো অভিজ্ঞ হয়ে যাবে, তখন হয়তো সে আরও অনেক কিছু বুঝতে পারবে। ধন্যবাদ এটিএন নিউজকে সময় দেওয়ার জন্য। দক্ষিণ আফ্রিকাকে ইনিংস এবং 53 রানে পোর্ট এলিজাবেথ টেস্টে হারালো ইংল্যান্ড। তৃতীয় টেস্ট জিতে 4 ম্যাচ সিরিজে 2-1 এগিয়ে গেল সফরকারী দল। 9 উইকেটে 499 রানে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে স্বাগতিক দল 209 রানে প্রথম ইনিংসে অল আউট হলে ফলো অনে পড়ে। এরপরেই দক্ষিণ আফ্রিকার পরাজয়ের মঞ্চ তৈরি হয়ে যায়। দ্বিতীয় ইনিংসেও প্রোটিয়া ব্যাটসম্যানরা হতাশ করে স্বাগতিক দর্শকদের। জরুর 4টি এবং মার্কউড 3টি উইকেট নিলে 102 রানে 7 উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি বড় ব্যবধানে পরাজয়ের শঙ্কা জাগে, তবে শেষ উইকেট জুটি সেই শঙ্কা দূর করে। মাহারেজ এবং অভিষিক্ত পেটারসন 99 রানের জুটি গড়লে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে অল আউট হয় 237 রানে। মাহারেজ 71 রানে আউট হন, তবে পেটারসন 39 রানে অপরাজিত থাকেন। 137 রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ইংলিশ মিডল অর্ডার ব্যাটসম্যান ওলি পোপ। রোহিত শর্মা এবং বিরাট কোহলির ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতল ভারত। তৃতীয় এবং শেষ ওয়ানডেতে স্বাগতিক দল 7 উইকেটে হারায় অজিদের। বেঙ্গালুরুতে টস জয়ী অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি যেমন বড় হয়নি, তেমনি ব্যর্থ হয় মিডল অর্ডারও। শুধুমাত্র স্টিভ স্মিথের শতক আর লাবুশেনের অর্ধশতকে 9 উইকেটে 286 রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। 2 বছর পর ক্যারিয়ারের নবম শতক করা স্মিথ 131 এবং লাবুশেন করেন 54 রান। শামি নেন 4 উইকেট। জবাবে ম্যাচ সেরা রোহিত শর্মার 119 এবং সিরিজ সেরা বিরাট কোহলির 89 রানের ইনিংস ভারতের জয়ের সহজ পথ তৈরি করে দেয়। 44 রানে অপরাজিত থেকে জয়ের বাকি কাজটুকু শেষ করেন শ্রেয়স আয়ার। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য 19 জনের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ক্রিকেটাররা। প্রাথমিক দলে এবার ডাক পেয়েছেন মুসা খান, ফাহিম আশরাফ এবং বিলাল আসিফ। এছাড়া টি-20 সিরিজে থাকা বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ রিজওয়ান আসন্ন টি-20 সিরিজ শেষে 28 জানুয়ারি দলের সঙ্গে যোগ দেবেন। টেস্ট দলের নেতৃত্ব দেবেন আজহার আলী। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ শেষে 2টি টেস্ট খেলবে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে 7 ফেব্রুয়ারি শুরু হবে দু দলের মধ্যকার প্রথম টেস্ট। এরপর মার্চ মাসে হবে পরবর্তী টেস্ট। আগামী বৃহস্পতিবার টি-20 সিরিজ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। 24 জানুয়ারি প্রথম টি-20তে মুখোমুখি হবে দুই দল। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পরে ফিরে এসে আরো থাকছে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম ই ভ্যালি স্পোর্টস ইনসাইটে। আপনাদের সঙ্গে আছে আমি শামসুল আরেফিন। সিরিজের তৃতীয় এবং শেষ টি-20তে আয়ারল্যান্ডকে 9 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের দেয়া 139 রানের টার্গেটে খেলতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় 1-1 সমতায় শেষ হলো সিরিজ। সেন্ট কিটসে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। 19.1 ওভারে 138 রানে অল আউট হয় আইরিশরা। সর্বোচ্চ 36 রান করেন কেভিন ওব্রায়ান। পোলার্ড এবং ব্রাভো নেন 3টি করে উইকেট। জবাবে লেন্ডন সিমন্সের ব্যাটিং তাণ্ডবে 9 ওভার বাকি থাকতে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। সিমন্স 40 বলে খেলেন 91 রানের অপরাজিত ইনিংস। এছাড়া এভেন লুইসের ব্যাট থেকে আসে 46 রান। অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার, স্যাম ক্যারি, পেলা এবং ফাক্সোভিক্স।
নারী এককের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস ওসাকা লি ওজিনিয়াকি। অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে আজ থেকে শুরু হয়েছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে জয় নিশ্চিত করেছেন তৃতীয় বাছাই রজার ফেদেরার 3-3 ব্যবধানে। এদিকে নারী এককে আমেরিকার ক্রিস্টি আহনকে 6-1 ও 6-3 গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন ক্যারোলিন ওজনিয়াকি এবং রাশিয়ান তরুণী আনাস্তাসিয়া। জয় দিয়ে স্প্যানিশ লিগে যাত্রা শুরু করলেন বার্সেলোনার নতুন কোচ কিকে সেতিয়ান। লিগে গ্রানাডাকে 1-0 গোলে হারিয়েছে বার্সা। ইংলিশ লিগে ম্যান ইউকে 2-0 ব্যবধানে হারিয়েছে লিভারপুল। নিউ ক্যাম্পে অপেক্ষাকৃত দুর্বল দল গ্রানাডাকে আতিথ্য দেয় কাতালানরা। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ করে স্বাগতিক বার্সা। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের গোলমুখে সাঁড়াশি আক্রমণ চালায় কিকের দল, তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় 76 মিনিটে। ভিদালের ক্রস থেকে গোলটি করেন লিওনেল মেসি। ওই একমাত্র গোলে জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে উঠে এসেছে বার্সা। জয়ে অভিষেক হলো কাতালানদের নতুন কোচ কিকে সেতিয়ানের। দলের বাজি পারফরমেন্সের কারণে গত সপ্তাহে আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করে বার্সা কর্তৃপক্ষ। এরপর 2 বছরের জন্য সেতিয়ানের সঙ্গে চুক্তি করে তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে 2-0 গোলের ব্যবধানে হারিয়েছে লিভারপুল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে স্বাগত জানায় লিভারপুল। নিজেদের মাঠে বাড়তি সুবিধা ম্যাচের 14 মিনিটে লিড নেয় লিভারপুল। আয়ারল্যান্ডের বাড়ানো বল থেকে গোলটি করেন ভ্যান ডিক। 1-0 গোলে পিছিয়ে থাকে। শেষ করব ইভ্যালি স্পোর্টস ইনসাইট, তার আগে এক নজরে আজকে শিরোনামগুলো। শুভকামনা।